উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী তথা পরীক্ষার্থীরা, দেখো তোমরা অনেকেই কমেন্ট করেছো যে স্যার উচ্চ মাধ্যমিকের ইতিহাসের এমসিকিউ গুলো আপনি উপস্থাপন করুন। দেখো আজকে আমি তোমাদের সম্মুখে তোমাদের মোবাইলের সামনে দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে যেখানে আমি তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিকের দেখো এমসিকিউ সেই সঙ্গে সঙ্গে তোমাদের ব্রড কোশ্চেন গুলো বলে দেবো, তবে ভিডিও লেন্দি হবে, অর্থাৎ তোমাদের কিন্তু ধৈর্য সহকারে তোমাদের এই ভিডিও দেখতে হবে। তো চলো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এমসিকিউ ইম্পর্টেন্ট কোনগুলো আছে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে, ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে, এবং সেই সঙ্গে তোমাদের ব্রড কোশ্চেন কোনগুলো আছে অবশ্যই আমি তোমাদের বলে দেবো উত্তর সহ। চলো দেখে নেওয়া যাক। দেখো প্রিয় শিক্ষার্থী, উচ্চ মাধ্যমিকে তোমাদের রয়েছে এমসিকিউ রয়েছে, এসিকিউ রয়েছে এবং বড় প্রশ্ন রয়েছে। তো দেখো অবশ্যই কিভাবে তোমরা এগুলো পাবে আমি সেগুলো বলে দেবো। তো চলো আমরা দেখে নিই আগে। দেখো উচ্চ মাধ্যমিক 2025 ইতিহাস, দেখো লাস্ট মিনিট সাজেশন, দেখো 2025 এর জন্য গুরুত্বপূর্ণ তোমাদের সামনে ইতিহাস থেকে আমি গুরুত্বপূর্ণ যেগুলো প্রথমেই আমি তোমাদের আলোচনা করব। এমসিকিউ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। দেখো প্রথমেই আমি কোশ্চেনটি দেখো উত্তর সহকারে উপস্থাপন করেছি। দেখো প্রত্যেকটি কোশ্চেন। দেখো বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান নেতা কে ছিলেন? উত্তর কিন্তু দেখো একবারই বলে দিচ্ছি, শেখ মুজিবুর রহমান। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড রয়েছে, ভারতের প্রথম অকংগ্রেসী প্রধানমন্ত্রী কে ছিলেন? দেখো অকংগ্রেসী বলেছে কিন্তু, অ তার মানে কংগ্রেসী নয়, কিন্তু অকংগ্রেসী প্রধানমন্ত্রী ছিলেন কিন্তু দেখো মোরারজি দেশাই। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। অপশন সি ইজ দ্য কিন্তু কারেক্ট আনসার। ঠিক আছে, এরপরে চলো আমি দেখে দিচ্ছি তোমাদের আহ থার্ড নাম্বারে কোশ্চেন। দেখো থার্ড নাম্বারে কোশ্চেনের মধ্যে তোমাদের রয়েছে, একটু ওয়েট করো, দেখো আমি বলে দিচ্ছি তোমাদের থার্ড নাম্বারে কোশ্চেন। হ্যাঁ, চলো থার্ড নাম্বারে কোশ্চেনে বলে দিচ্ছি। দেখো রয়েছে রয়েছে দেখো ফাল্টন ফাল্টন বক্তৃতা কে দেন? দেখো ফাল্টন বক্তৃতা কিন্তু দেয় দেখো চার্চিল। ঠিক আছে, চার্চিল দেয়। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখো তোমাদের 4 নম্বরের মধ্যে রয়েছে দেখো ইয়ম কিপুর। দেখো ইয়ম কিপুর যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল? দেখো এখানে রয়েছে, তার মধ্যে রয়েছে আরব এবং ইসরায়েলের মধ্যে। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে চলো দেখে নাও যাক 5 নম্বরে। 5 নম্বরের মধ্যে রয়েছে দেখো তোমাদের কত সালে 7ই ডিসেম্বর জাপান পার্ল হারবার আক্রমণ করে? দেখো 1941 সালে। এই ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 6 কি রয়েছে, দেখো দেখো দ্য ইন্ডিয়ান মুসলমান গ্রন্থটি রচিতাকে? দেখো দ্য ইন্ডিয়ান মুসলমান গ্রন্থের রচয়িতা হলো উইলিয়াম হান্টার। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের সাথে সাথে বলা হয়েছে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কোন খ্রিস্টাব্দে? দেখো পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কিন্তু 1932 সালে। অপশন সি সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের আটে আটে বলা হয়েছে টিয়েনশিনের সন্ধি স্বাক্ষরিত হয় কত সালে? দেখো 1858 সালে। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে আত্মীয় সভা, 9 রয়েছে আত্মীয় সভা প্রতিষ্ঠিত কে করে? দেখো মানে কত সালে হয়েছিল? উত্তর কিন্তু হবে 1815 সালে। অপশন কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের আহ রয়েছে তোমাদের 10 নতুন বিশ্ব। দেখো কথাটি প্রথম কে ব্যবহার করে? দেখো আমেরিগো দেখো ভেসপুচি। দেখো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 11তে বলা হয়েছে কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গের বোঝা, মানে কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গ মানুষের বোঝা, এই ধারণাটি প্রচার করেন কে? দেখো কিপলিং। অপশন কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার, কিপলিং। এরপরে রয়েছে তোমাদের দেখো 12তে বলা হয়েছে আহ বৈজ্ঞানিক বৈজ্ঞানিক ইতিহাস ইতিহাস চর্চার জনক কাকে বলা হয়? দেখো থুকিডিডিসকে। দেখো উত্তর কিন্তু এই ইজ দ্য কারেক্ট আনসার, থুকিডিডিসকে। এরপরে রয়েছে দেখো তোমাদের 13 রয়েছে উত্তরামাশা অন্তরীপ সর্বপ্রথম প্রদক্ষিণ করেন কে? দেখো উত্তরামাশা অন্তরীপ সর্বপ্রথম প্রদক্ষিণ করে কিন্তু দেখো দিয়াস। ঠিক আছে, উত্তর কিন্তু দেখো বার্থোলোমিউ দিয়াস। এটি কিন্তু অপশন কিন্তু রয়েছে তোমাদের সি। এরপরে রয়েছে দেখো বন্দিবাসের যুদ্ধ। বন্দিবাসের যুদ্ধ দেখো তোমরা অনেকেই জানো বন্দিবাসের যুদ্ধ কত সালে হয়েছিল? দেখো 1700 কিন্তু দেখো 60 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো এই ইজ দ্য কারেক্ট আনসার। এটি নিয়ে তোমরা যদি কোনো কনফিউজ থাকো, তোমরা যদি কেউ বলো 1764, অবশ্যই আমাকে কিন্তু রেফারেন্স সহ তোমরা বলবে। এরপরে রয়েছে দেখো তোমাদের 15তে বলা হয়েছে কোন গভর্নর জেনারেল আমলে মেকলি মিনিট মানে গৃহীত হয়? দেখো মেকলি মিনিট গৃহীত হয় বা গৃহীত হয় দেখো কার আমলে? উইলিয়াম বেন্টিংস এর আমলে। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, উইলিয়াম বেন্টিংস। এরপরে রয়েছে দেখো তোমাদের শুদ্ধি আন্দোলনের শুরু হয় কত সালে? দেখো মানে কে করে? উত্তর কিন্তু হবে দেখো শুদ্ধি আন্দোলন করে স্বামী দয়ানন্দ সরস্বতী। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 17তে কুখ্যাত জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কোথায় সংঘটিত হয়েছিল? দেখো এটি কিন্তু হবে দেখো পাঞ্জাবের অমৃতসর শহরে। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে 18তে বলা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতের বড়লাট কে ছিলেন? উত্তর কিন্তু হবে লিনলিথ গো। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 19
তুয়াফত উল দেখো মুয়াদ্দিন গ্রন্থটির রচয়িতাকে, দেখো উত্তর কিন্তু হবে রাজা রামমোহন রায়, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে নানকিন, নানকিনের সন্ধি দেখো স্বাক্ষরিত হয় কত কাদের মধ্যে, দেখো উত্তর কিন্তু হবে চীন এবং ইংল্যান্ডের মধ্যে, অপশন কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 21 এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়, দেখো 1784 সালে, বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো 22 দেখো দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম একটি কি, এটি কিন্তু একটি দেখো স্মৃতিকথা, অপশন কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 23 পৃথিবীর প্রাচীনতম জাদুঘর কোনটি, দেখো উত্তর কিন্তু হবে দেখো দেখো নিগালডি, নিগালডি নামার জাদুঘর, দেখো এটি কিন্তু অবশ্যই পৃথিবীর প্রাচীনতম জাদুঘর। এরপরে রয়েছে দেখো তোমাদের 24 আজাদ হিন্দ বাহিনী সর্বপ্রথম ভারতের যে শহরটি দখল করেছিলেন সেটির নাম কি, সেটির নাম কিন্তু কোহিমা, ঠিক আছে কোহিমা, অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 25 মন্ত্রী মিশন ভারতে এসেছিলেন কত সালে, 1946 সালে, 1946 এ, অপশন ডি। এরপরে রয়েছে তোমাদের পরের কোশ্চেন, মুসলিম লীগের দেখো প্রতিষ্ঠাতাকে, সালিমুল্লাহ, অপশন কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 27 গান্ধীজির খেদা সত্যাগ্রহ আন্দোলন সংগঠিত হয় কত সালে, দেখো 1917 সালে, 1917 সালে। এরপরে রয়েছে 28 ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠাতা করে কে, দেখো রাজা রামমোহন রায়, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। 29 বোর্ড অফ রেভিনিউ গঠন করে কে, ওয়ারেন হেস্টিংস, বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 30 ইতিহাস একটি বিজ্ঞান, এর বেশিও নয় কমও নয়, কথাটি কে বলেছে, বিউরি, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো 31 মিথ শব্দটি মিথোস থেকে যেটি এসছে সেটি দেখো কোন দেশ থেকে এসছে, গ্রিক শব্দ থেকে, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 32 রয়েছে ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন, চক্রবর্তী রাজা গোপালাচারী, অপশন কিন্তু ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 33 দেখো 4 মে চীনে যে আন্দোলন হয় সেই আন্দোলনের নেতৃত্ব কে দেয়, উত্তর কিন্তু হবে দেখো চেন তুসিউ, অপশন কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 34 ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন, দেখো ট্রেড ইউনিয়ন কোথায় গঠিত হয়, দেখো মাদ্রাস লেবার ইউনিয়ন, অপশন কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে নবান্ন নাটকের রচয়িতাকে, দেখো বিজন ভট্টাচার্য নবান্ন নাটকের রচয়িতা, সি ইজ দ্য কারেক্ট আনসার, বিজন ভট্টাচার্য। এরপরে রয়েছে দেখো 36 ভারত শ্রমজীবী পত্রিকার সম্পাদক কে ছিল, দেখো শশীপদ ব্যানার্জি, উত্তর কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 37 ভারতের নবজাগরণ অগ্রদূত হলেন কে, দেখো রাজা রামমোহন রায়, আমরা সবাই জানি কোশ্চেনটি সি। এরপরে রয়েছে 38 ভারতের প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন, ওয়ারেন হেস্টিংস, রয়েছে বি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো দু একটা কোশ্চেন রিপিট হতে পারে, তো অবশ্যই দেখো এগুলো পিডিএফ কিভাবে পাবে আমি অবশ্যই বলবো। তো দেখো বি, দেখো বি উপনিবেশীকরণ শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন, দেখো কে, দেখো মরিস শ জুলিয়াস বন, অপশন কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো 40 পেট্রিক লুমুম্বা কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন, উত্তর কিন্তু কঙ্গো হবে, আফ্রিকার কঙ্গো, ঠিক আছে। এরপরে 41 কোন খ্রিস্টাব্দে মার্শাল প্ল্যান ঘোষিত হয়েছিল, 1947 সালে, সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 42 রয়েছে দেখো দিয়েন বিয়েন ফুর যুদ্ধে জয়ী হয় কে, দেখো ভিয়েতনাম, ঠিক আছে, আমাদের এশিয়ার দক্ষিণ পূর্ব দিকে একটি দেশ ভিয়েতনাম। এরপরে রয়েছে দেখো তোমাদের 43 দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন বাংলার যে মন্বন্তর হয়েছিল সেটি কিন্তু দেখো কত সালে, ইংরেজি কত সালে, দেখো এটি কিন্তু হবে 1943 সালে। রয়েছে দেখো 1943 সালে, সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো 44 কোন মহিলা স্বাধীন সংগ্রামী গান্ধীপুরী নামে পরিচিত ছিলেন, মাতঙ্গিনী হাজরা, বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে তোমাদের রয়েছে দেখো তত্ত্ববোধিনী পত্রিকার দেখো সম্পাদক কে ছিল সেক্রেটারি, দেখো রাজা রামমোহন রায়, অপশন কিন্তু রয়েছে তোমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার। দেখো এরপরে রয়েছে 4 মে যে চীনে আন্দোলন হয়েছিল, দেখো আন্দোলনের নিরিখে জিও গুয়ো স্লোগানের অর্থ কি, দেখো এর অর্থ দেশকে রক্ষা করা, অপশন কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমরা কিন্তু একবারে আমি বলছি আর শুনবে, আমি তোমাদের সম্মুখে মোবাইলের সম্মুখে তোমাদের উপস্থাপন করছি, আমি বলছি তোমরা আনসার গুলো তোমরা দেখবে আর কোশ্চেনটি ভালো করে দেখবে তোমাদের কিন্তু 90% মুখস্থ হয়ে যাবে। সুতরাং চলো তাহলে 47 দেখো রাউতারি বন্দোবস্ত প্রবর্তিত হয়েছিল, দেখো কোথায়, দক্ষিণ ভারতে, বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখো রয়েছে তোমাদের 48 লু মিউজিয়াম অবস্থিত কোথায়, ফ্রান্সে, ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রাজতরঙ্গিনীর রচয়িতা হলো কলহন, বি ইজ দ্য কারেক্ট আনসার। ইন্ডিয়ান উইন্স ফ্রিডম, দেখো লেখককে, দেখো মৌলানা আবুল কালাম আজাদ, দেখো
ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো পঞ্চশীল নীতি চুক্তি স্বাক্ষরিত হয়, দেখো কাদের মধ্যে, দেখো উত্তর কিন্তু হবে চীনের মধ্যে, ঠিক আছে, চীন আর ভারত, ঠিক আছে, চীন আর ভারতের মধ্যে পঞ্চশীল চুক্তি। 52 সুয়েজ খাল জাতীয়করণ হয় করেন কে, দেখো নাসের, ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 53তে রয়েছে নিয়ন্ত্রিত গণতন্ত্র ধারণাটির কোন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত, সুকর্ণ, দেখো সুকর্ণ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 54 সাপটা সম্পূর্ণ নাম কি, সাউথ এশিয়ান, দেখো দেখো প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট, ঠিক আছে, এটা দেখো সাউথ এশিয়ান, মাথায় রাখবে সাউথ এশিয়ান, দেখো প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট, দেখো এটি কিন্তু অবশ্যই রয়েছে আমাদের সাউথ এশিয়ায়। তো ঠিক আছে, ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 55 মণিকুন্তন দেখো সেন রচিত স্মৃতিকণার নাম কি, দেখো উত্তর কিন্তু হবে সেদিনের কথা, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 56তে বলা হচ্ছে পৃথক নির্বাচনী নীতি প্রবর্তিত হয় যে আইনের দ্বারা, সেটি হলো কত সালে, দেখো 1909 সালে, দেখো মন্ডেমিন্টু কিন্তু সংস্কার হয়েছিল 1909 সালে। আর এখানে কিন্তু দেখো ভারত শাসন আইন, ঠিক আছে, ভারত শাসন আইন, এটি কিন্তু উত্তর হবে। এরপরে রয়েছে দেখো অল ইন্ডিয়া ডিপ্রেশন ক্লাবের ডিপ্রেসড দেখো ক্লাসেস কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কবে, দেখো প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা ছিলেন কে, উত্তর কিন্তু বি আর আম্বেদকর, ঠিক আছে। দেখো অল ইন্ডিয়া ডিপ্রেসড দেখো ক্লাসেস কংগ্রেসের প্রতিষ্ঠা ছিল। 57 ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না কে, দেখো উত্তর কিন্তু লর্ড ওয়াভেল। বাকি কিন্তু সবগুলোই কিন্তু দেখো সবগুলো ব্যক্তি কিন্তু এই ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন, একমাত্র ছিলেন না লর্ড ওয়াভেল। এরপরে রয়েছে দেখো তোমাদের 58 অবরোধকারী দেশটির নাম কি, রাশিয়া, সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো ন্যাটো ন্যাটো ন্যাটো, দেখো ন্যাটো গঠিত হয় কত সালে, 1949 সালে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, ন্যাটো 1949 সালে। এরপরে রয়েছে দেখো তোমাদের 60 ভারত পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়, 1950 সালে, বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে আওয়ামী লীগ, দেখো 61 আওয়ামী লীগ প্রতিষ্ঠাতা ছিলেন কে, দেখো শেখ মুজিবুর রহমান, সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 62 দেখো রয়েছে বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিল, মুর্শিদ কুলি খাঁ, ইজ দ্য কারেক্ট আনসার। অথবা দিয়ে কোশ্চেনটি রয়েছে এশিয়ার কোন দেশ বিদেশি বণিকদের বিরুদ্ধে প্রথম পদক্ষেপ নিয়েছিল, দেখো গ্রহণ করে ভারত, ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে পিটের ভারত শাসন আইন কবে পাশ হয়, দেখো 1784 খ্রিস্টাব্দে, 1784 খ্রিস্টাব্দে, ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 64 দেখো মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন, দেখো থিওডোর বেগ, উত্তর কিন্তু হবে ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে মল্টিমিন্টো সংস্কার, দেখো রয়েছে কত সালে, প্রথমে বলেছিলাম আজকে, দেখো 1909 সালে। এরপরে 66 1951 খ্রিস্টাব্দে প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি স্থাপিত হয় কোথায়, উত্তর কিন্তু হবে দেখো খড়গপুরে, দেখো খড়গপুরে বা খড়গপুরে, ঠিক আছে, অপশন কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 67 ভারতীয় পরিকল্পনা কমিশনের মূল রূপকার কে ছিলেন, জওহরলাল নেহরু, ইজ দ্য কারেক্ট আনসার। দেখো মাই লাইফ দেখো এটি ঘটনাটি কোথায় ঘটেছিল, দেখো ঘটনাটি ঘটেছিল কিন্তু ভিয়েতনামে মাই লাইফ ঘটনাটি ঘটেছিল, দেখো যখন আমেরিকা আর অন্যদিকে ভিয়েতনামের যুদ্ধ হয়, এটা কিন্তু অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 59 রয়েছে ফাল্টন বক্তৃতা দিয়েছিলেন কে, চার্চিল, এটি কিন্তু একবার হয়েছিল। এরপরে রয়েছে 70 ভারতের স্বাধীনতা আইন পাশ হয় কত সালে, 1947 সালে 4 জুলাই, সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 71 নর অর নেভার শীর্ষক পুস্তকটির লেখককে, উত্তর কিন্তু হবে দেখো চৌধুরী রহমত আলী, দেখো ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 72 রয়েছে ত্রিপুরী কংগ্রেসের সুভাষচন্দ্র বোস এর প্রতিদ্বন্দ্বী ছিলেন কে, দেখো ত্রিপুরী কংগ্রেসের সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বী ছিলেন পট্টবী সীতারামাইয়া, আর ডি ইজ দ্য কারেক্ট আনসার পট্টবী সীতারামাইয়া। এরপরে রয়েছে পরে কোশ্চেন সত্য শোধক প্রতিষ্ঠাতা ছিলেন কে, দেখো জ্যোতিবা ফুলে, সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 74 শ্রীরামপুর ত্রয়ী নামে কারা পরিচিত, দেখো অপশন ডি রয়েছে কেরি রয়েছে, জন মার্সম্যান রয়েছে, ওয়ার্ড রয়েছে, ঠিক আছে, এগুলো তিনজন হলো শ্রীরামপুরের ত্রয়ী নামে পরিচিত। এরপরে রয়েছে তোমাদের 75 রেগুলেটরি আইন পাশ হয়েছিল কত সালে, দেখো 1773 সালে, সি ইজ দ্য কারেক্ট আনসার। 76 71 ডায়েরি নামক স্মৃতিকথা রচয়িতাকে, দেখো সুফিয়া কামাল, এই ইজ দ্য কারেক্ট আনসার সুফিয়া কামাল। এরপরে রয়েছে তোমাদের 77
দেখো ৭৭-এর মধ্যে রয়েছে, আমরা দেখে নিচ্ছি ১৯৫০ সালে। দেখো ভারতীয় সংবিধান কার্যকর হয় ১৯৫০ সালে, এটি তোমরা জানো কার্যকর হয়। এরপরে রয়েছে ৭৮-এর পেট্রিক দেখো লুমুম্বা কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, সরি এটি কিন্তু একবার হয়ে গেছিল, কঙ্গো। এরপরে রয়েছে দেখো ৭৯ জেনারেল নেইম দেখো নেগুইম, জেনারেল নেগুইম কোন দেশের সেনাপ্রধান সেনানায়ক ছিলেন, মিশরের এই ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো ৮০-তে বলা হয়েছে ইন্দোনেশিয়ার উপনিবেশ স্থাপন করেন কারা, উত্তর কিন্তু হবে ওলন্দাজরা, বি ইজ দ্য কারেক্ট আনসার, ওলন্দাজরা। ৮১ মুসলিম লীগের দেখো যে অধিবেশনে পৃথক পাকিস্তানের দাবি তোলা হয় সেটির নাম কি, লাহোর, দেখো লাহোর অধিবেশন, উত্তর কিন্তু হবে এই ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে ৮২ মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত নন কে, দেখো সোমনাথ লাহিড়ী কিন্তু মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত নন, আর বাকি কিন্তু সবাই কিন্তু মিরাট ষড়যন্ত্র মামলায় কি অভিযুক্ত রয়েছে। এরপরে রয়েছে দেখো ৮৩ দেখো সেকির, দেখো সিমনো সেকির সন্ধি স্বাক্ষরিত হয় দেখো ১৮৯৫ সালে, ২০ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের ৮৪, বলা হয়েছে দেখো বোর্ড অফ রেভিনিউ গঠন করে কে, ওয়ারেন হেস্টিংস, ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে বক্সারের যুদ্ধে কে জড়িত ছিলেন না, না বলেছে কিন্তু, দেখো বক্সারের যুদ্ধে কিন্তু সিরাজউদ্দৌলা যুক্ত ছিলেন না, দেখো যুক্ত কিন্তু ছিলেন না, আর বাকি সবাই কিন্তু যুক্ত ছিলেন। এরপরে রয়েছে দেখো ৮৬ ভাস্কো দা গামা ভারতের কোন বন্দরে প্রথম পদার্পণ করে, উত্তর কিন্তু হবে কালিকট বন্দরে, সি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো কালিকট বন্দরে বিভিন্ন জায়গায় তোমরা পেতে পারো, কিন্তু কালিকট বন্দরটি হলো কিন্তু পারফেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের ৮৭ ইতিহাস একটি বিজ্ঞানও নয়, বিজ্ঞান এর বেশিও নয় কমও নয়, কথাটি আমরা একটু আগে বলেছিলাম বিউরি। এরপরে রয়েছে ৮৮তে রয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন, দেখো নুরুল আমিন। অপশন কিন্তু হবে দেখো বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি প্রধানমন্ত্রী কে ছিলেন। এই কোশ্চেনটি তোমাদের জানা থাকলে অবশ্যই কিন্তু আমাকে তোমরা কমেন্ট সেকশন, আমি তোমাদের কমেন্টের জন্য রাখলাম। আমি কিন্তু আনসার করেছি দেখো নুরুল আমিন, ঠিক আছে। এখানে কি হবে, জুলফিকার আলী ভুট্টো হবে না ইয়াহিয়া হবে, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে এই ৮৮ ডাক নাম্বারটা আমাকে কিন্তু উল্লেখ করে দেবে, ঠিক আছে। এই কোশ্চেনটি ঠিক আছে আমি তোমাদের জন্য রাখলাম। আমি কিন্তু বললাম এটি কিন্তু তোমরা এটাই যে তোমরা শুনবে সেটা নয়, তোমরা কিন্তু ভালো করে আমাকে জেনে আমাকে কিন্তু এটার কমেন্ট করবে। ভারতের পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়, এটাও হয়েছে ১৯৫০ সালে। দেখো মিথ শব্দটি গ্রিক শব্দ, এটা হয়েছে ৯১। জীবনের জলসাঘরে কার আত্মজীবনী, দেখো মান্না দে, ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে সার্কের ধারণা কার মস্তিষ্ক প্রসূত, দেখো ৯২-তে রয়েছে, দেখো এটি কিন্তু হবে জিয়াউর রহমান, হ্যাঁ ঠিক আছে। এরপরে রয়েছে তোমাদের ৯৩ নিয়ন্ত্রিত গণতন্ত্র ধারণাটি কোন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত, উত্তর কিন্তু হবে সুকর্ণ, এটি হয়েছিল ৯৪-তে। দেখো যে নীতির মাধ্যমে কোনো শক্তিশালী দেশ অন্যান্য দেশের শাসন কায়েম করে তাদের বলা হয় সাম্রাজ্যবাদ, ঠিক আছে। এক্সাম্পল বলতে পারো চায়না, এক্সাম্পল কে রয়েছে চায়না, এক্সাম্পল কিন্তু চায়না, ঠিক আছে। সাম্রাজ্যবাদী নীতি কিন্তু গ্রহণ করে, পরের জমি দখল করে পরের ঘরের মধ্যে ঢুকে যাবে, সেটা হলো চায়না। এরপরে রয়েছে দেখো তোমাদের নতুন বিশ্ব শব্দটি প্রথম দেখো ভেসপুরি, এটি কিন্তু হয়েছিল আমেরিকো ভেসপুরি। এরপরে রয়েছে ৯৬-তে প্রথম উপসাগরীয় যুদ্ধ কবে সংঘটিত হয়েছে, দেখো ১৯৯০ সালে প্রথম উপসাগরীয় যুদ্ধ, গালফ যেই শীতে যে যুদ্ধটি হয়েছিল উপসাগরীয় যুদ্ধ, সেটি কিন্তু ১৯৯০ সালে হয়েছিল। এরপরে রয়েছে দেখো ডিএন বিএন ফুয়ের যুদ্ধ জয়ী হয় কে, দেখো ভিয়েতনাম, এটি হয়েছিল দেখো ৯৮-তে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় ১৮০০ খ্রিস্টাব্দে। এরপরে রয়েছে দেখো ৯৯-তে উত্তর আটলান্টিক সামরিক জোট ন্যাটো গঠিত হয়, দেখো ১৯৪৯ সালে এটি হয়েছিল। তোমরা কিন্তু কোশ্চেন কমন পেয়ে যাবে, চিন্তা করবে না, এগুলো মুখস্থ করবে। জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান উদ্যোক্তা কে ছিলেন, দেখো জওহরলাল নেহরু, ঠিক আছে। আর বাকি যেগুলো রয়েছে দেখো তোমাদের সেগুলো তো আমি বলবো, তবে একটা কথা বলে দিচ্ছি, দেখো তোমরা যারা পিডিএফ নিতে চাইছো, পিডিএফ নিতে গেলে কিন্তু তোমাদের দেখো 7890404016 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, আর সম্পূর্ণ তোমরা কিন্তু এমসিকিউ পাবে এই পিডিএফ এর মধ্যে, এমসিকিউ পাবে, তারপরে প্লাস এসিকিউ পাবে, প্লাস তোমরা কি পাবে ব্রড কোয়েশ্চেন পাবে, সবগুলি কিন্তু উত্তর সহ পাবে। তোমরা কিন্তু পে করতে হবে তোমাদের ১২৫ টাকা,
তোমাদের 125 টাকা কিন্তু পে করতে হবে। আর বাকি যেগুলো রয়েছে দেখো, বাকি কিন্তু রয়েছে তোমাদের আরো বেশ কয়েকটি, আরো 30টি বাকি রয়েছে। আর এদিকে কিন্তু রয়েছে তোমাদের এসএকিউ, দেখো এসএকিউ রয়েছে। তো এগুলো তোমরা কিন্তু পিডিএফ এ পেয়ে যাবে। ফিদেল কাস্ট্রো কে ছিলেন, তারপরে ট্রুম্যান নীতি কি, দেখো ট্রুম্যান নীতি কি আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী কি ছিলেন। ঠিক আছে, এগুলো কিন্তু টোটাল তোমাদের খুব সুন্দর করে সহজ ভাষায়, সাবলীল সাবলীল ভাষায় কিন্তু তোমাদের সামনে আমি উপস্থাপন করছি, তোমরা যেন বুঝতে পারো। ঠিক আছে, এগুলো কিন্তু রয়েছে, অবশ্যই তোমরা কিন্তু দেখতেই পারছো। দেখো তোমাদের কিন্তু রয়েছে টোটাল অধ্যায় কিন্তু এখানে দেওয়া আছে, আলাদা করে কিছু নেই, টোটাল অধ্যায় দেওয়া আছে কিন্তু মাত্র 93টি আমি কিন্তু এসিকিউ রেখেছি। আর সেই সঙ্গে তার সঙ্গে তোমাদের ব্রড কোশ্চেনও তোমরা কিন্তু পেয়ে যাবে। দেখো রয়েছে, দেখো মিউজিয়াম, দেখো মিউজিয়াম জাদুঘরের প্রকারভেদ আলোচনা করো, মানুষের ধারণাকে এরা কিভাবে রূপদান করেছিলেন। আর দেখো টোটাল কিন্তু আমি পয়েন্ট সহকারে লিখে দিয়েছি। পেশাদার ইতিহাস কাকে বলতে কি বোঝো, অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের মধ্যে যে পার্থক্য সেটাও তোমাদের দিয়ে দিয়েছি। দেখো একদম সহজ সরল ভাষায় কিন্তু আমি তোমাদের পয়েন্ট আকারে উপস্থাপন করে দিয়েছি। মিথ বলতে কি বোঝো, ইতিহাস রচনায় স্মৃতি কথার গুরুত্ব কি, দেখো বোঝা গেল। এগুলো কিন্তু প্রথম অধ্যায় থেকে কিন্তু এই কটা মাত্র। এরপরে রয়েছে তোমাদের, দেখো এরপরে রয়েছে তোমাদের দ্বিতীয় অধ্যায়। দেখো দ্বিতীয় অধ্যায়ের মধ্যে রয়েছে, দ্বিতীয় অধ্যায়ের ঊনবিংশ ও বিংশ শতকের ঔপনিবেশিকবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার। এখানে দেখো এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। বা সাম্রাজ্যবাদ সম্পর্কে হবস ও লেনিনের তত্ত্ব আলোচনা করো। দেখো এখানে তত্ত্বের মূল কথা কি আছে, হবসের যে বৈশিষ্ট্যগুলো কি আছে, এরপরে দেওয়া আছে দেখো লেনিনের মতবাদ কি আছে এবং তার বৈশিষ্ট্যগুলো কি আছে, পয়েন্ট আকারে কিন্তু দেওয়া হয়েছে। ঠিক আছে, এগুলো কিন্তু তোমরা অবশ্যই আমার এই পিডিএফ এর মধ্যে পেয়ে যাবে। তোমরা যারা এত সময় ভিডিও দেখলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। তবে তোমরা কিন্তু পিডিএফ নিলে একটা জায়গায় মাত্র তোমাদের টোটাল বোথ সাইড নিয়ে 30টি পেজ হবে। ঠিক আছে, বোথ সাইড। ঠিক আছে, টোটাল হলো পেজের এপার প্রথম সাইড আর ব্যাক সাইডে নিয়ে হলো তোমাদের 60টি। তার মানে টোটাল একটা পেজের মধ্যে তোমাদের কিন্তু টোটাল 30টি পেজ করলেই হবে। ঠিক আছে, তো এগুলো কিন্তু তোমাদের টোটাল তোমাদের উচ্চ মাধ্যমিকের জন্য আমি দিয়েছি। আর অবশ্যই এগুলো নিতে গেলে তোমাদের কিন্তু আমি প্রথমেই বলেছিলাম, দেখো এই যে প্রথমেই আমি ফার্স্ট বলেছিলাম এমসিকিউ পাবে, এসিকিউ পাবে, বড় প্রশ্ন পাবে। তবে দেখো তোমরা আমার থেকে যদি নিতে চাও, তবে অবশ্যই তোমাদের বললাম যেটি 7890404016 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। আর কেউ যদি তোমরা অনলাইন থেকে নিতে চাও, তাহলে কিন্তু অবশ্যই এখানে স্ক্যান করলেও কিন্তু তোমরা অনলাইন থেকেও পেয়ে যাবে। আর কেউ যদি মনে করো ফ্লিপকার্ট থেকে বা অ্যামাজন থেকে নেবে, ঠিক আছে, তোমরা কিন্তু ই বুকের মাধ্যমে কিন্তু নিতে পারবে। আর আমার থেকে নিলে কিন্তু সরাসরি তোমরা কিন্তু পিডিএফ তোমাদের মোবাইলে, সম্পূর্ণ পিডিএফ আমি পাঠিয়ে দেবো তোমাদের মোবাইলে। আর কেউ যদি চাও অবশ্যই অ্যামাজন বা ফ্লিপকার্টের মাধ্যমে থেকে তোমরা নেবে, সেটাও কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারো। আর আমার থেকে নিলে তোমাদের সব থেকে বড় সুবিধা হবে, তোমাদের মোবাইলে কিন্তু আমি পাঠিয়ে দেবো। আর অবশ্যই তোমরা তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানিয়ে দিও। ভালো থেকো। আর তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা সবার পরীক্ষা যেন বেটার হয়, এই আশাই কামনা করি। তোমাদের সবাইকে থ্যাংক ইউ, ওয়েলকাম, বেস্ট অফ লাক 2025।